হ্যালো এভরিওয়ান, আমি আজকে ন্যারেশন বা স্পিচ সম্পর্কে বলবো। স্পিচ বা ন্যারেশন আসলে কি? স্পিচ বা ন্যারেশন হচ্ছে যেটা মানুষ সচরাচর বলে থাকে তাকে স্পিচ বা ন্যারেশন বলে, অথবা বক্তা যা বলে তাকে স্পিচ বা ন্যারেশন বলে। সেক্ষেত্রে ন্যারেশন অনেক সময় বক্তা সরাসরিও বলতে পারে, অথবা বক্তার বক্তব্যকে সরাসরি না বলে কিছুটা পরিবর্তন করে অন্য কেউ বলতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্পিচকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ হলো কোনো কথাকে যখন আমরা পরিবর্তন না করে অবিকল সেই ভাষায় ব্যক্ত করব তখন তাকে ডিরেক্ট স্পিচ বলে, মানে সরাসরি বক্তার বক্তব্যকে পেশ করা। সেক্ষেত্রে বক্তার বক্তব্যকে মানে সরাসরি বক্তব্যটিকে ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হয়। আর ইনডিরেক্ট স্পিচ হলো যখন কোনো বক্তার বক্তব্যকে আমরা কিছুটা পরিবর্তন করে নিজের ভাষায় বলবো তখন থেকে ইনডিরেক্ট স্পিচ বলে। সেক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা উঠে যায় এবং কোনো একটি কনজাংশন যুক্ত হয়। আমরা একটু উদাহরণের মাধ্যমে বলতে পারি, সেটা হলো যে হি সেড টু মি আই অ্যাম ইটিং রাইস। এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ, কারণ বক্তার বক্তব্যকে এখানে একদম সরাসরিভাবে তুলে ধরা হয়েছে। বক্তা বলেছে বা হি সেড টু মি, যেটা এখানে বক্তার কাজ করছে হি, সে বলেছে আই এম ইটিং রাইস, অ্যান্ড এটাকেই একদম ইনভার্টেড কমার ভিতরে কোট হিসেবে তুলে ধরা হয়েছে। আর ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে যখন আমরা বলতে যাবো তখন ওখানে ইনভার্টেড কমাটা উঠে যাবে আর ওখানে একটা কনজাংশন যুক্ত হবে। যেমন আমি এখানে দেখলাম যে যোগ হয়েছে দ্যাট, মানে হি সেড টু মি দ্যাট হি ওয়াজ ইটিং রাইস। সেক্ষেত্রে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কারণে কিছু নেসেসারি চেঞ্জেস আমরা লাগবে। তো সেই চেঞ্জগুলো বা সেই রুলগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। প্রথমে বলি যে একটা ডিরেক্ট স্পিচের মধ্যে দুটা ভাগ থাকে, যে একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কি? রিপোর্টিং ভার্ব হচ্ছে ওই যে ইনভার্টেড কমার বাইরের অংশটি। যেমন এখানে ডিরেক্ট স্পিচে আছে হি সেড টু মি, এই সেড টু মিটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব। আর আই অ্যাম ইটিং রাইস যেহেতু ইনভার্টেড কমার ভিতরে আছে, ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে ওটাকে বলে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত হলো মানে ন্যারেশনের একদম বেসিক যাকে বলে। এবার আমরা রুলসে চলে যাব, কারণ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করার জন্য কিছু বেসিক রুলস থাকে। তো এখানে আমরা 5টা বেসিক রুলস দেখব। প্রথমটা হচ্ছে টু চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টেড স্পিচ, মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করব। যেমন হি সেড টু মি বা হি সেজ টু মি, এখানে প্রেজেন্ট টেন্স থাকতে পারে, পাস্ট টেন্সও থাকতে পারে, অথবা ফিউচার টেন্সও থাকতে পারে। তো ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে তো রিপোর্টেড স্পিচ বলে। রিপোর্টেড স্পিচ অনুযায়ী আমি রিপোর্টিং ভার্বটাকেও চেঞ্জ করে নিব, ঠিক আছে? To remove the inverted commas from the direct speech or replace them with an appropriate conjunction, মানে হচ্ছে যখন আমরা ডিরেক্ট স্পিচে লিখবো তখন তো ডিরেক্ট স্পিচের ওই রিপোর্টেড স্পিচটা একটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে, কিন্তু আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন আমার ওই ইনভার্টেড কমাটা কিন্তু উঠে যাবে, ওটা বসানো যাবে না। ইনফ্যাক্ট ওই কমা এবং ইনভার্টেড কমা দুটোই উঠে যাবে। উঠে যাওয়ার পর ওইখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন বসানো হবে। বেসিক্যালি ওই কনজাংশনটা হচ্ছে দ্যাট। তারপরে হলো টু চেঞ্জ দ্য প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ অ্যাকর্ডিংলি, মানে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী আমরা প্রোনাউনগুলোকে চেঞ্জ করব, রিপোর্টিং ভার্বের না। রিপোর্টেড স্পিচে প্রোনাউন বেসিক্যালি চেঞ্জ হয়, তো আমরা সেই অনুযায়ী প্রোনাউনগুলো চেঞ্জ করব। আর চেঞ্জ দ্য অ্যাডভার্বস অফ দ্য ডিরেক্ট স্পিচ, মানে হচ্ছে যে ডিরেক্ট স্পিচে কিছু অ্যাডভার্ব চেঞ্জ করে দিব। যেমন হচ্ছে এখানে দেখা গেছে যে একটা উদাহরণ দিচ্ছে, রাজীব সেড টু মি আই শ্যাল গো টু দ্য পিকচার টুডে। আর ইনডিরেক্ট স্পিচে বলছে রাজীব টোল্ড মি দ্যাট হি উড গো টু দ্য পিকচার দ্যাট ডে। এইখানে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো যে সেড টুর জায়গায় এখানে টোল্ড বসানো হয়েছে চেঞ্জ করে, দেন কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসছে,
আর রিপোর্টেড স্পিচের ভার্ব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলাই হচ্ছে অ্যাডভার্বগুলো চেঞ্জ করতে হবে ডিরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে যাব। তারপরে আর হচ্ছে মানে কিছু রুল আছে, মানে এই রুলগুলো আমরা এখানে দেখব। ডিরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব তখন অনেকগুলো রুল আমাদেরকে মেনটেন করতে হবে। তার মধ্যে আমরা এই রুলগুলো এখন বলবো। সেটা হলো যে ফার্স্ট পারসন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। মানে হচ্ছে যে রিপোর্টেড স্পিচ মানে রিপোর্টিং ভার্ব অনুযায়ী আমরা রিপোর্টেড স্পিচকে চেঞ্জ করব। ঠিক আছে, যেমন যখন শি সেজ থাকবে তখন আমরা ওইটা টেন্সটা কখনোই পরিবর্তন করবো না, ভার্বের টেন্স পরিবর্তন করবো না, কারণ প্রেজেন্ট টেন্স হলে ভার্বের টেন্স পরিবর্তন করতে হয় না। রিপোর্টিং ভার্বের যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচে ভার্বের টেন্স চেঞ্জ করতে হয় না। আর ফার্স্ট পারসন প্রোনাউনকে সবসময় রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন প্রোনাউনকে ওই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হয়। যেমন হচ্ছে হি সেজ আই এম ইন 10th ক্লাস। এখানে হি সেজ মানে সে বলেছে সে 10th ক্লাসে পড়ে, আর এটাকে যেহেতু ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে সেহেতু ওটা মানে ওর ডিরেক্ট কোডটা এখানে তুলে ধরা হয়েছে, সেজন্য এটা চেঞ্জ করা হয় নাই। ইনডিরেক্ট স্পিচে যখন আমি বলবো তখন আমি তার কথাটা তার হয়ে বলবো, তাই আমি বলবো she says that he is in 10th class not me। আমি ওর হয়ে কথা বলতেছি তাই আমি ওর কথাই বলবো, she says that she is in 10th class। দেন আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখানে যে I say I am an honest man। আর ইনডিরেক্ট স্পিচে বলছে I say that I am an honest man। মানে আমি বলছি যে আমি অনেস্ট ম্যান, যেহেতু আমি আমার কথা বলতেছি তো আমি আমার কথাই আবার বলবো, আই এম অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা, রুল নাম্বার 2 এইখানে বলছে যে সেকেন্ড পারসন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। ফার্স্ট পারসন প্রোনাউন যেহেতু আমরা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করছি, সেকেন্ড পারসন প্রোনাউনটা আমরা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। যেমন শি সেজ টু মি ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। ইউ তো এখানে সেকেন্ড পারসন, আর সে আমাকে বলতেছে যে আমি আমার কাজ করেছি, তো সেক্ষেত্রে সে আমার কথা বলবে, she says to me you have done your work। আর যখন আমরা এটাকে ইনডিরেক্ট করব তখন আমরা বলবো she tells me that I have done my work। মানে সে আমাকে বলছে যে আমি আমার কাজ করেছি, তাই আমরা কি করলাম এখানে ওই সেকেন্ড পারসনের যে চেঞ্জটা ওটা আমরা অবজেক্ট অনুযায়ী করেছি, আর এখানে অবজেক্ট হচ্ছে মি, সো আমি এখানে লিখবো I have done my work। আচ্ছা, রুল নাম্বার 3 তে বলছে যে থার্ড পারসন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জড। মানে যদি রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকে সেক্ষেত্রে ওটা কখনোই চেঞ্জ হবে না, কারণ ও ওর কথা বলছে না বা ও আমার কথা বলছে না, বা আমি ওর কথা আমার কথা কোনোটাই বলছি না, আমরা দুজনই অন্য কারোর কথা বলছি, সেক্ষেত্রে দুজনই মানে আমাদের দুজনের জন্যই হচ্ছে সে থার্ড পারসন, তো ওখানে আমার কোনো চেঞ্জ করা লাগবে না। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে যে হি সেজ হি ডাজ নট ওয়ার্ক হার্ড। সে বললো যে সে মানে এই হিটা হচ্ছে অন্য আরেকজন থার্ড পারসন, সে ওয়ার্ক মানে হার্ড ওয়ার্ক করে না। আমিও যখন বলবো তখনই থার্ড পারসন কথাই বলবো যে হি সেজ দ্যাট হি ডাজ নট ওয়ার্ক হার্ড। সেই জন্য আমার এখানে কখনোই থার্ড পারসন বলে রিপোর্টেড স্পিচে প্রোনাউন চেঞ্জ হয় না। আচ্ছা, আমরা এটা পারসনের চেঞ্জ দেখলাম, এখন আমরা দেখবো চেঞ্জ অফ ভার্ব অফ টেন্স, মানে আমরা টেন্সের চেঞ্জটা দেখবো এখানে। প্রথমে বলছে যে if reporting verb is given in present or future tense then there will be no change in the verb or tense of reported speech। আমি আগেই বলছি যে রিপোর্টেড স্পিচে যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় সেক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না রিপোর্টেড স্পিচে। যেমন এখানে লিখছে যে the teacher says Gayatri performs on the stage। টিচার বলছে যে গায়ত্রী স্টেজে পারফর্ম করে, টিচার বলেছে মানে এখন বলেছে, এটা প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে আমরা যখন ইনডিরেক্ট করব তখনও আমরা ওই
রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ করবো না, কারণ রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্স। দ্য টিচার সেজ দ্যাট গাইড পারফর্মস অন দ্য স্টেজ। আর রুল নাম্বার 2-তে দেখবো যে ইফ রিপোর্টিং ভার্ব ইজ গিভেন ইন পাস্ট টেন্স দেন দ্য টেন্স অফ দ্য ভার্ব অফ রিপোর্টেড স্পিচ উইল চেঞ্জ ইনটু করেসপন্ডিং পাস্ট টেন্স। মানে হচ্ছে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় সেক্ষেত্রে আমরা রিপোর্টেড স্পিচে কিছু চেঞ্জ আনবো, টেন্সগত চেঞ্জ। যেমন এখানে আছে যে দ্য টিচার সেড আই এম সাফারিং ফ্রম ফিভার, আর ইনডিরেক্ট যখন করবো তখন আমরা বলবো যে দ্য টিচার সেড দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। এইখানে ডিরেক্ট স্পিচে আমরা দেখতেছি যে ইনভার্টেড কমার পেছনে আই এম সাফারিং ফ্রম ফিভার দেওয়া আছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা যখন ইনডিরেক্ট স্পিচে করবো তখন আমরা ওটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করবো। এবং সেই ক্ষেত্রে আমার কিছু করেসপন্ডিং চেঞ্জেস আনতে হবে, মানে কোনটা মানে রিপোর্টেড স্পিচে কোনটা থাকলে, কোন টেন্স থাকলে আমরা ইনডিরেক্টলি রিপোর্টেড স্পিচটাকে কোন টেন্সে নিয়ে যাব, এখন আমি সেটা বলবো। আসলে যে সিম্পল প্রেজেন্ট টেন্স চেঞ্জেস টু সিম্পল পাস্ট, মানে হচ্ছে যখন আমার রিপোর্টেড স্পিচে সিম্পল প্রেজেন্ট টেন্সেস থাকবে তখন আমি ওটাকে সিম্পল পাস্ট টেন্স করবো। যেমন আই ইট রাইস থাকলে ওটাকে আমি ইনডিরেক্টলি করবো I ate rice. Present continuous changes to past continuous, মানে যদি এই যেমন উপরের এক্সাম্পলটা যে এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এম সাফারিং ফ্রম ফিভার, ঠিক আছে, ইনডিরেক্ট স্পিচে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গেছি, যেমন শি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার এইভাবে। আর প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট, মানে যদি আমার রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট পারফেক্ট থাকে, যেমন আই হ্যাভ ইটেন রাইস, সেই ক্ষেত্রে আমরা ওটাকে পাস্ট পারফেক্টে নেব, যেমন আই হ্যাড ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, সেখানে আমরা ওটাকে নিয়ে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, যে আই হ্যাড বিন রিডিং ফর 2 hours। সিম্পল পাস্ট টেন্স থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, যেমন আই এট রাইস থাকলে সেটা হয়ে যাবে আই হ্যাড ইটেন রাইস। আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লাইক ওখানে যদি থাকে মানে রিপোর্টেড স্পিচে যদি থাকে আই হ্যাড বিন রিডিং ফর 2 hours, তাহলে সেটা হয়ে যাবে past continuous tense। past continuous tense হলে হয় I was reading a book, সেক্ষেত্রে ওটা হয়ে যাবে past perfect continuous tense, মানে I had been reading a book। যদি ফিউচার টেন্স থাকে will shall থাকে তাহলে সেক্ষেত্রে will আর shall চেঞ্জ হয়ে যাবে would এ, can চেঞ্জ হয়ে যাবে could এ, may চেঞ্জ হয়ে যাবে might। আর some of the exceptional cases of rule 2, মানে rule 2 এরও কিছু exceptional rules থাকে, যেমন এক্সেপশন 1, ইফ রিপোর্টেড স্পিচ ইজ ইউনিভার্সাল ট্রুথ, মানে রিপোর্টিং স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন ইস্ট, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম, সেক্ষেত্রে আমার রিপোর্টিং স্পিচ কখনোই চেঞ্জ হবে না, কারণ আমার অভ্যাসও চেঞ্জ করা সম্ভব না, ইউনিভার্সাল ট্রুথও চেঞ্জ করা সম্ভব না, সেটা আগেও যেমন ছিল এখনও তেমন থাকবে, ভবিষ্যতে তেমনই থাকবে। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে যে our teacher said the earth is round, এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন আমরা বলবো our teacher said that the earth is round, কারণ earth is round এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনোই চেঞ্জ হবে না। তো টিচার আগে বলছে যে earth is round, আর টিচার এখন যদি বলে, পরেও যদি বলে, ভবিষ্যতেও যদি বলে, তাহলে একই কথাই বলবে the earth is round। হ্যাবিচুয়াল ফ্যাক্টের কথা বলছে পরের এক্সাম্পলটাতে, যেমন রাজীব সেড টু মি হি প্লেস উইথ রাইট হ্যান্ড, মানে রাজীব রাইট হ্যান্ডেই খেলা করে, তো ওর এটাই হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ও রাইট হ্যান্ডেই সবসময় সব কাজ করবে, ও কখনোই লেফট হ্যান্ডে করবে না। সো এটাও কখনো চেঞ্জ হবে না, যেমন এখানে ইনডিরেক্ট করছে রাজীব টোল্ড মি দ্যাট হি প্লেস উইথ দ্য রাইট হ্যান্ড। আরেকটা এক্সেপশন আছে, সেটা হলো ইফ রিপোর্টিং স্পিচ ইজ পাস্ট হিস্টোরিক্যাল ফ্যাক্ট, মানে হচ্ছে যদি পূর্বের কোনো ইতিহাসের কথা উল্লেখ থাকে, ইতিহাস কখনোই পরিবর্তন হয় না, সো ওখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না।
যেমন our teacher said Ashoka left war after the conquest of কালিঙ্গা জয় করার পরে অশোকা ওয়ার ছেড়ে দিয়েছিল, তো এটা কখনো চেঞ্জ হবে না। সো এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখনও আমরা একই কথাই লিখব যে our teacher said that Ashoka left war after the conquest of Kalinga। জাস্ট ইনভার্টেড কমাটা উঠে আমরা দ্যাট বসাই দেব, আর কোনো কিছুই এখানে চেঞ্জ করব না। 3 নম্বর এক্সেপশন বলছে যে if reporting speech has two actions to be happening at a time when there is no change in the tense, মানে হচ্ছে যদি দুটো অ্যাকশন একসাথে হয় তাহলে টেন্সে কোনো পরিবর্তন হবে না। যেমন she said my wife was making lunch when I was studying। I don't know এখানে ওয়াইফ কিভাবে হয়েছে, এটা অ্যাকচুয়ালি he said হবে। he said my wife was making lunch when I was studying। আর এটাকে যখন আমি ইনডিরেক্ট করবো তখন বলবো he said that his wife was making lunch when he was studying। এখানের এক্সাম্পলটাতে একটু প্রবলেম তো আছে। তো ছিলাম আমরা ডিরেক্ট স্পিচে he said my wife was making lunch when I was studying। এটাকে যখন আমরা ইনডিরেক্ট করবো তখন আমি লিখবো he said that his wife was making lunch when he was studying। আচ্ছা, এটা আমি চেঞ্জ করতে ভুলে গেছি, এটা he হবে। he was studying যখন সে পড়ছিল তখন তার ওয়াইফ লাঞ্চ বানাচ্ছিল, একসাথে দুটা কাজ হয়েছে, সেই জন্য এখানে কোনো চেঞ্জ হবে না। আর আরেকটা এক্সেপশন আছে if reporting speech has some imagined condition then there is no change in tense, মানে যদি রিপোর্টিং স্পিচে কোনো ইমাজিন কন্ডিশন থাকে, মানে আমি কল্পনা করতেছি যেটা হয়তো হতেও পারে অথবা নাও হতে পারে, সেক্ষেত্রেও টেন্সে কোনো চেঞ্জ আসবে না। যেমন she said if I were rich I would help him। she said that if she were rich she would help her, মানে সে যদি রিচ হতো তাহলে সে হেল্প করতো। হ্যাঁ, সে যদি রিচ হতো তাহলে সে হেল্প করতো, যেহেতু এখন সে রিচ না, মানে হবে কিনা তারও কোনো জানা নাই, তো এখানে আসলে মানে কোনো চেঞ্জ হবে না। আর এক্সেপশন 5 if reporting speech contains third form to infinitive and had third form to infinitive and would, could, should, might, must, ought to, etc. তাহলে সেখানে কোনো চেঞ্জ হবে না। যেমন she said to me you should obey your elders। ইনডিরেক্ট করবো যখন আমরা তখন এটাকে বলবো she told me that I should obey my elders। কিছু মানে আরো কিছু চেঞ্জেস আছে, যেমন কিছু জিনিস যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো তখন এই জিনিসগুলো চেঞ্জ হবে। যেমন হিয়ার থেকে সেটা দেয়ার হয়ে যাবে, নাও থেকে দেন হবে, দিস থেকে দ্যাট হবে, দিস থেকে দোজ হবে, টুডে থেকে দ্যাট ডে হবে, টুনাইট থেকে দ্যাট নাইট হবে, yesterday changes to the previous day, last night হবে the previous night, last week হবে the previous week, আর tomorrow হবে the next day, আর next week the following week হবে। তো এগুলো ছিল ন্যারেশনের বেসিক। আমরা আজকে এখানে শেষ করছি ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।